ঐতিহ্য ধারণে বটগাছের জুড়ি মেলা ভার। বাংলায় এটার নাম বটগাছ, অনেক অঞ্চলে বরগাছ এবং কিছু অঞ্চলে বড় অশ্বত্থ গাছ নামেও পরিচিত এই বটগাছ। এর ইংরেজি নাম বায়ান ট্রি, আর এর বৈজ্ঞানিক নাম ফিকাস বেনানলেসিস। দীর্ঘজীবী এই গাছগুলো আমাদের ঐতিহ্য ইতিহাসের একটি বড় নিদর্শন, যা খাড়া একটা স্তম্ভের মতো দাঁড়িয়ে আছে এবং আমাদের অতীত সম্পর্কে অনেক কিছু মনে করিয়ে দেয়। তো আজকে আমরা আসছি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার কালুখালী নামক একটা গ্রামে। সেই গ্রামে একটা ঐতিহ্যবাহী বট গাছ। এই জায়গাটার নাম গ্রামবাসীরা বলেন মানিকতলা। তো আমার দাদাদের কাছে জানতে পারছি যে তারাও নাকি এই গাছটাকে সেম এমনই দেখছেন। কেউ জানে না এটা কবে এখানে বড় হয়েছে, কবে এমন হয়েছে। এখানে অনেকে পূজা অর্চনা করেন। চলেন আপনাদের ভিতরে গিয়ে দেখাই। দেখতেই পারছেন আশেপাশে অনেক কিছু পড়ে আছে, ছড়িয়ে ছিটিয়ে আছে। জায়গাটা অনেক পুরনো হলেও দেখতে পাচ্ছেন এখানে অনেকে এখনো পূজা করে থাকে, অনেকে আসে। জায়গাটা অনেক বেশি জঙ্গলে ভরা। আর দেখতেই পারছেন এখানে কিছু তাজা ফুল আছে, অর্থাৎ হয়তো কেউ কিছু সময় আগে আসছিল এখানে কোনো কামনা নিয়ে। গাছটা আসলে দেখলেই বোঝা যায় এটা কতটা পুরানো। যখন আমি ছোট ছিলাম তখন আমি দেখছিলাম এই জঙ্গলটা আরও অনেক বেশি গভীর ছিল। সময়ের পরিবর্তনে এইটা এখন একটি প্রায় ধ্বংসাবশেষে পরিণত হয়েছে, যদিও হয়তো আসন্ন সময়ে এটা আমরা আর দেখতে পারবো না। হাজারো ঐতিহ্যের মতো হয়তো এই জায়গাটাও বিলীন হয়ে যাবে। পুরো গ্রামের হাজারো মানুষ এইটা পরিদর্শন আসেন, যদিও এইটা এখন পরিত্যক্ত। অনেক কম মানুষ এখনও আসেন, যাদের বিশ্বাসে এখনও আছে তারা অবশ্যই এখানে আসেন। আর আপনাদের দেখানোর জন্য আমি এখানে আজকে ভিতরে আসছি। জায়গাটা অত্যন্ত মনোরম, সত্যি বলতে। বটগাছ যে শুধু সৌন্দর্য বহন করে তাই নয়, অনেক ইতিহাস এবং অনেক রহস্যও বহন করে। এটা দেখলেই বোঝা যায় অনেক লোককথা, অনেক গুজব, তার মধ্যেও গাছটা এখনো ঠায় দাঁড়িয়ে আছে। তো আপনাদের আমি যতটুকু দেখালাম বাইরে থেকে, যদি আমি আপনাদের দেখাই তো এটা আপনারা দেখতেই পাবেন বাইরে থেকে এটা বিশাল। যদিও এখন এটা তেমন কিছুই বাকি নাই, হয়তো আসন্ন সময় আর কিছুই থাকবে না, তবুও একটা স্মৃতি হিসেবে এখনও এটা আছে। হাজার বছরের এই গাছটা, জানি না আর কতদিন এটা থাকবে। একটা ইতিহাসের জীবন্ত প্রমাণ হিসেবে এটা এখনো দাঁড়িয়ে আছে। এটা মাঠের একদম ভিতরের নিদর্শন। তো আমি আপনাদের দেখালাম, আপনারা দেখলেন। আসলে জায়গাটা অনেকটা মনোরম, অনেক সুন্দর একটা পরিবেশ। যদিও কিছু গুজব এবং লোককথা অনুসারে এই জায়গাটায় কিছু অশুভ শক্তির বাস থাকে, কিন্তু আমার তেমন কিছুই মনে হয়নি। আপনারা যদি কেউ এখানে আসতে চান অবশ্যই আসতে পারেন, কিন্তু যেহেতু জঙ্গলে ভরা জায়গাটা, কিছু বিপদ থাকতে পারে, তো আমি আপনাদের রিকমেন্ড করবো না আসার। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ গাইজ।